তোমাদের যাদের জিকে একেবারেই মুখস্থ হচ্ছে না বা বারে বারে মুখস্থ করছো মনে থাকছে না, এটা সবার সাথেই সমস্যাটাই হয় যে জিকে মনেই থাকে না স্যার, এতবার পড়ছি। তো তোমাদের জন্য বেস্ট রিভিশনের একটা মাধ্যম নিয়ে এসেছি, সেটা হচ্ছে মাত্র 15 মিনিটে র্যাপিড রিভিশন সিরিজ, যেখানে এটা দ্বিতীয় ক্লাস, টপিক ওয়াইজ ক্লাস করব, রিভিশন করব তাড়াতাড়ি ফাস্ট। তো আজকের এই ভিডিওতে যে টপিকটা করব সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বা সেন্ট্রাল গভর্নমেন্টের যত স্কিম রয়েছে একটা ভিডিওতে। আর এখানে এই ভিডিওর মধ্যে সোনা রয়েছে, গোল্ড গোল্ড লুপে নিতে হবে তোমাকে। তো চলো শুরু করি আজকের ক্লাস। স্ট্যাটিক জিকের ভীষণ গুরুত্বপূর্ণ টপিক, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম। সবার প্রথমেই যেটা দেখবো মুদ্রা স্কিম বা মুদ্রা যোজনা। মুদ্রা যোজনা, মুদ্রা স্কিম, এটা অনেক সময় মুদ্রা ব্যাংকও বলে থাকে, এটা কোনো ব্যাংক নয়, এটা একটা স্কিম। তো সবার প্রথমে আমরা সাল দেখে নেব। সাল হচ্ছে 2015 সালের 8ই এপ্রিল এটা শুরু করেছিল মুদ্রা যোজনা। ঠিক আছে, মুদ্রা হচ্ছে একটা লোন প্রকল্প, এটা একটা হচ্ছে কি লোন প্রকল্প। কাদেরকে দেবে বলছে? যারা অকর্পোরেট মানে আনঅর্গানাইজ সেক্টরে কাজ করে, কারো মনে করো দোকান রয়েছে, কেউ মনে করো নতুন ব্যবসা শুরু করতে চাইছে বা অলরেডি একটা ব্যবসা রয়েছে সেটাকে আরো বড় করতে চাইছে, তার জন্য দরকার পয়সা টাকা। সেই জন্য সরকার বলছে আমাদের তরফ থেকে তোমাদের উইদাউট কোল্যাটারাল ফ্রি, মানে কোনো রকমের জামিন লাগবেই না, মানে খুবই সহজে লোন প্রোভাইড করছে সরকার। আর এই লোনটার নাম দিয়েছে মুদ্রা। আর যেহেতু লোন, সুতরাং অবভিয়াসলি বুঝতেই পারছো অর্থ মন্ত্রণালয়ের তরফ থেকে এটা চালানো হচ্ছে মুদ্রা স্কিম। পুরো নাম মনে রাখতে লাগবে। পুরো নাম কি? পুরো নাম তুমি বলবে যে মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট অ্যান্ড রিফিন্যান্স এজেন্সি। আবার বলছি, মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট, মাইক্রো ইউনিট ডেভেলপমেন্ট অ্যান্ড রিফিন্যান্স এজেন্সি হয়ে গেল মুদ্রা। ঠিক আছে। আর মুদ্রা লোনের 3 ধরনের লোন পাওয়া যায়, শিশু কিশোর অ্যান্ড তরুণ। দেখো, শিশুতে 50,000 টাকা পর্যন্ত, কিশোরে 50,000-এর পরবর্তীতে একেবারে 5 লাখ টাকা পর্যন্ত পাবে, এবং 5 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত পাচ্ছ। এই 3টে লোন কার সাথে সম্পর্কিত জিজ্ঞাসা করবে, তখন তুমি বলবে মুদ্রা স্কিমের সাথে সম্পর্কিত। সেন্ট্রাল গভর্নমেন্টের 2015 সালে এটা চালু হয়েছিল, 2015 সালে। পরবর্তী হচ্ছে কেসিসি। কেসিসি মানে কিষাণ ক্রেডিট কার্ড। অনেক সময় না পরীক্ষা এটাও দিয়ে দেয়, বলবে বলো তো ভাই কেসিসির পুরো নাম কি? বলবে কিষাণ ক্রেডিট কার্ড, যেটা শুরু হয়েছিল 1998 সালে। পরবর্তীতে এটাকে আরো বেশি এক্সটেন্ড করা হয়, আরো বেশি জোর দেওয়া হয়। কি জিনিস বলছে? কিষাণ বা ভারতবর্ষের যত কৃষকরা রয়েছে তাদের জন্য একটা ক্রেডিট কার্ড বা একটা কার্ড দেওয়া হবে, যত কৃষি সম্পর্কিত সুবিধা একটা কার্ডের মধ্যে একটা ছাতার তলায় পাবে। সেই জন্য হচ্ছে এইটা করা হয়েছিল। টার্গেট কাদের করা হয়েছে? ভারতের কৃষকদের চাষাবাদের জন্য সুবিধা দেওয়া হবে। কোন মিনিস্ট্রি যদি মনে রাখতে লাগে তাহলে বলবে কৃষি ও কৃষি কল্যাণ মন্ত্রণালয়। অবভিয়াসলি যদি টপিকটা তুমি জানো যে কিসের সাথে সম্পর্কিত, মিনিস্ট্রি তুমি বলে দেবে, সালটা মনে রাখবে 1998 সাল। 3 নম্বর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যদি আমি লিস্ট করি 1 2 3 করে, তাহলে প্রথম দিকে এটাকে রাখবো, স্টার মার্ক করবে, ভীষণ গুরুত্বপূর্ণ, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা স্কিম। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা স্কিম। সুতরাং এটা একটা বীমা, আন্ডারলাইন করছি। বীমা মানে কি? ইন্স্যুরেন্স। তাই ইন্স্যুরেন্সে তোমাকে টাকা জমাতে হবে সরকারের কাছে। কত করে বলছে? বছরে 436, আগে 300 টাকা 330 টাকা ছিল, সেটাকে বাড়িয়ে 436 করা হয়েছে। বছরে, মাসে নয় কিন্তু, বছরে টাকা জমাবে। তারপরে একটা সময় মৃত্যুর পরে 2 লক্ষ টাকা পাবে তোমার পরিবার পাবে, 2 লক্ষ টাকা তোমার পরিবার পাবে। তবে ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে যে কি বলছে, যে কোনো কারণে মৃত্যু, যে কোনো কারণে, শুধুমাত্র অ্যাক্সিডেন্টাল ডেথ নয়, তোমার মৃত্যু হয়েছে, অ্যাক্সিডেন্টালও হতে পারে বা স্বাভাবিক মৃত্যু হয়ে গেছে, তোমার পরিবারকে 2 লক্ষ টাকা দেবে তোমার এই বীমার তরফ থেকে। সুতরাং যেহেতু এটা হচ্ছে পয়সা করি রিলেটেড, সুতরাং এটা অর্থ মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ ফিনান্সটা করে থাকে, পরিচালনা করে থাকে। ঠিক আছে। যোগ্যতা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার। 18 থেকে 50-এর মধ্যে যারা রয়েছে, যে সমস্ত ব্যক্তি রয়েছে, ভারতীয় রয়েছে, যাদের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, তারা এই সুবিধা নিতে পারে। যদি না করে থাকো অবশ্যই তুমিও করতে পারো, তোমার পরিবারের যে রয়েছে তাকেও করাতে পারো। চলো তারপরে 4 নম্বর দেখবো, অটল পেনশন যোজনা। কতগুলো স্টার দেবো? 4টে স্টার দেবো, এতটা ইম্পর্টেন্ট। বারে বারে এসছে পরীক্ষায়, রিপিটেডলি এসছে অটল পেনশন যোজনা। অনেক সময় না এগুলো দিয়ে শর্ট ফর্ম দিয়ে পুরনো নাম জিজ্ঞাসা করে, বলো তো ভাই এপিওয়াই এর পুরো নাম কি? সোজাসুজি মুখের উপরে উত্তর দেবে
APY মানে অটল পেনশন যোজনা শুরু হয়েছিল 2015 সালে। এইটাও অর্থ মন্ত্রণালয়, যেহেতু পেনশন সুতরাং হচ্ছে টাকা পয়সা রিলেটেড, পেনশন রিলেটেড ফিনান্স হবে। দেখো কি বলছে, যারা অসংগঠিত পরিবার, অসংগঠিত ক্ষেত্রে কাজ করে, যেমন ঠেলা চালায় মানে ফুচকা বিক্রি করে, বা হচ্ছে কোনো দোকান রয়েছে, আনঅর্গানাইজ সেক্টর, তাদের বয়সকালে যদি ইনকাম না করতে পারে, রোজগার না করতে পারে, তাহলে কি হবে বৃদ্ধ বয়সে? সেই জন্য তারা তো আর পেনশন পাবে না। সেই জন্য আনঅর্গানাইজ সেক্টরে যারা কাজ করে তাদের জন্য সরকার একটা স্কিম নিয়েছে, যে তুমি তোমার বয়সের নির্দিষ্ট সময় 20 বছর, কতদিন না 20 বছর সরকারকে অল্প অল্প করে তুমি কি দেবে, অল্প অল্প করে প্রিমিয়াম দেবে। সেই প্রিমিয়ামটা তোমাকে আফটার 60 বছর, তোমার 60 বছর যখন হয়ে যাবে, তারপরে তোমাকে এটা মান্থলি পেনশন দেওয়া হবে। আর এই পেনশনটা 1000 থেকে 1000 টাকা থেকে তুমি 5000 টাকা পর্যন্ত নিতে পারো। আর এইটার নির্ধারণ হবে তুমি কত প্রিমিয়াম দিচ্ছ সেই প্রিমিয়ামের উপরে, ঠিক আছে। আর যোগ্যতা এজ হতে হবে 18 থেকে 40, 40-এর ঊর্ধ্বে হলে হবে না, 18-এর কম হলে হবে না। অটল পেনশন যোজনা। এরপরে আগে যাওয়ার আগে একটা বিশেষ ঘোষণা তোমাদের বলে রাখি, ইউর স্টাডির আর একটা দ্বিতীয় চ্যানেল রয়েছে, ইউর স্টাডি WB অল এক্সাম। যদি সাবস্ক্রাইব না করো অবশ্যই সাবস্ক্রাইব করবে, তারপরে চ্যানেলে যাবে। এই ধরনের 15 মিনিটে কারেন্ট অ্যাফেয়ার্সের একেবারে টপিক ওয়াইজ রিভিশন ক্লাস থাকে। 15 মিনিটে রিপোর্ট অ্যান্ড ইন্ডেক্স, এক বছরে কত হয়েছে, এক বছরে বিগত এক বছরের নাম পরিবর্তন যত হয়েছে, 15 মিনিটের রিভিশন ক্লাস। এছাড়াও টপিক ওয়াইজ বই এবং লেখক যা যা খবরে ছিল 2025 থেকে 26-এর মধ্যে, এই ধরনের কন্টেন্ট পাবে তুমি এই ক্লাসের মধ্যে। এবং সকাল 9টা 15 থেকে প্রত্যেক দিন লাইভ ক্লাস থাকছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের। অবশ্যই দেখবে, তোমাদের পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। নেক্সট দেখবো 5 নম্বরের, কি দেখবো না বলছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। প্রথম এই জায়গাটা আন্ডারলাইন করবে, তার কারণ এখান থেকে শর্ট ফর্মটা দিয়ে পুরো নামটা জিজ্ঞাসা করতে পারে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, আন্ডারলাইন করবে গ্রাম সড়ক, তার মানেটা কি? গ্রামের সড়ক তৈরি করবে। তার কারণ শহরে তো উন্নয়ন হতেই থাকে, গ্রামের কি তো গ্রামের যে সমস্ত রাস্তাগুলো রয়েছে সেগুলো সারা বছর যাতে হতে যাতায়াত করা সুবিধা থাকে, সেই জন্য হচ্ছে বিশেষ করে বর্ষাকালে পাকা রাস্তা তৈরি করবে পার্মানেন্টলি। তো সেই জন্য হচ্ছে গ্রামের যে রাস্তার উন্নয়ন সেগুলোকে বলা হচ্ছে, সেই প্রকল্পটাকে বলা হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। 2000 সালে শুরু হয়েছিল এটা, 2000 সাল থেকে চলে আসছে। এবং যেহেতু গ্রামের, সুতরাং হচ্ছে মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্টের আন্ডারে আসবে, রুরাল ডেভেলপমেন্ট। যদি জিনিসটা মনে রাখতে পারো কিসের সাথে সম্পর্কিত, তাহলে মিনিস্ট্রিও এমনি বলে দেবে, ঠিক আছে। চলো পরবর্তী 6 নম্বরে চলে যাও আমরা। নেক্সট 6 ভীষণ গুরুত্বপূর্ণ, আগে তো স্টার দাও এটাকে, তারপরে অন্য কথা। বলছে PM গতিশক্তি, সোজাসুজি প্রশ্ন জিজ্ঞাসা করবে। গতিশক্তি নিম্নলিখিত কোন ক্ষেত্রের সাথে যুক্ত? আর তুমিও সোজাসুজি উত্তর দেবে। গতিশক্তি হচ্ছে 16টি মন্ত্রণালয় একসাথে একই প্ল্যাটফর্মে কাজ করছে। কিসের জন্য? ভারতবর্ষকে গতি দেওয়ার জন্য। সেটা যোগাযোগ ব্যবস্থায় হতে পারে, ইন্টারনেট ব্যবস্থায় হতে পারে, সমস্ত কিছু দিক থেকে যাতে কুইক, খুব ফাস্ট কাজ হতে পারে। যেমন হচ্ছে ট্রান্সপোর্টের, বন্দর থেকে জাতীয় সড়কের মাধ্যমে কারখানা পর্যন্ত জিনিসপত্র নিয়ে যাবে। আবার রেল যোগাযোগ ব্যবস্থা আরো দ্রুত করবার জন্য, এবং যোগাযোগ ব্যবস্থা, ইন্টারনেটের যে স্পিড, হাই স্পিড ইন্টারনেট ব্যবস্থা, এগুলো সমস্ত কিছু আসবে। তাই এটাকে নাম দেওয়া হয়েছে PM গতিশক্তি। 16টা মিনিস্ট্রি একসাথে কাজ করে একই ছাদের তলায়, ঠিক আছে। শুরু হয়েছিল 2021 সালে, সালটা সবার আগে 2021 সালে শুরু হয়েছিল। নেক্সট দেখো কি বলছে। পরবর্তী আমরা দেখব PM ওয়ানি। ওয়ানির পুরো নাম দেখো আগে, ওয়ানির পুরো নাম হচ্ছে পাবলিক ওয়াইফাই, মানে হচ্ছে ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইন্টারফেস। সুতরাং পাবলিক প্লেসে, বিশেষ করে সরকারি জায়গাগুলোতে, রেলের প্ল্যাটফর্মে বা সরকারি যে সমস্ত জায়গা রয়েছে সেখানে সরকার তরফ থেকে কি বলছে? ওয়াইফাই, ফ্রি ওয়াইফাই, হাই স্পিড ইন্টারনেটের মাধ্যমে, এটাকেই বলা হচ্ছে ওয়ানি। 2020 সালে এটা শুরু হয়েছিল। আর যোগাযোগ বা কমিউনিকেশন মিনিস্ট্রি এটাকে চালাচ্ছে। কমিউনিকেশন মিনিস্ট্রি জিজ্ঞাসা করবে কিসের সাথে সম্পর্কিত? হাই স্পিড ইন্টারনেট ব্যবস্থা বা ওয়াইফাই ব্যবস্থার সাথে সম্পর্কিত এটা, ঠিক আছে। চলো নেক্সট দেখছি কি আছে। বলছে 7 নম্বর হয়ে গেছে, 8 নম্বর দেখবো। 8-এ আছে SBM। SBM মানে হচ্ছে স্বচ্ছ ভারত মিশন, সব থেকে জনপ্রিয়, যেটা 2014 সালে চালু হয়েছিল। সালটার সাথে সাথে ডেটটাও মনে রাখবে, অক্টোবরের 2 তারিখ। কি না? গান্ধী জয়ন্তী। গান্ধী জয়ন্তীর দিন 2014 সালে সরকার, মানে নতুন সরকার, বিজেপি সরকার তৎকালীন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে এইটা চালু হয়েছিল সারা ভারতবর্ষকে স্বচ্ছ করবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার জন্য, স্বচ্ছ ভারত মিশন। এখানে মন্ত্রণালয়, দুটো মন্ত্রণালয় মনে রাখবে, গ্রামের স্বচ্ছতা
নির্ভর করছে হচ্ছে চালাচ্ছে কে না জলশক্তি মন্ত্রণালয়, এবং শহরের ক্ষেত্রে এটাই আবাসন এবং হচ্ছে নগর উন্নয়ন যেই মন্ত্রণালয় রয়েছে তারা চালাচ্ছে, স্বচ্ছ ভারত মিশন। চলো পরবর্তীতে নেক্সট দেখবো আমরা। পরবর্তী 9 নম্বরে দেখো কি বলছে, বলছে পিএম কিষাণ যোজনা, পিএম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যেটাকে বলা হয়। একটা দুটো স্টার দিলাম, ভীষণ ইম্পর্টেন্ট। এটা 2019 সালে এটা চালু হয়েছিল, উত্তরপ্রদেশ থেকে শুরু হয়েছিল। ইম্পর্টেন্ট জিনিস, উত্তরপ্রদেশ থেকে শুরু হয়েছিল পিএম কিষাণ সম্মান নিধি, মানে হচ্ছে কৃষকদের সাথে সম্পর্কিত। সুতরাং কৃষি ও কৃষি কল্যাণ মন্ত্রণালয় এটা চালাচ্ছে। কি জিনিসটা বলছে, কৃষি মন্ত্রণালয় মানে যারা কৃষক রয়েছে তাদেরকে সরকারের তরফ থেকে বছরে 6,000 টাকা দেওয়া হবে। বছরে কত টাকা দেওয়া হবে? 6,000 টাকা দেওয়া হবে। কিন্তু এই টাকাটা একসাথে দেওয়া হবে না, বলছে 4টে কিস্তিতে 2,000 টাকা 2,000 টাকা করে দেওয়া হবে। 4টে কিস্তিতে, সরি 3টে কিস্তিতে দেওয়া হবে 2,000 টাকা করে, টোটাল 6,000 টাকা 4 মাস অন্তর অন্তর দেওয়া হবে। ঠিক আছে, তার কারণ যে সমস্ত কৃষকরা ফসল চাষ করে তাদের এটা সুবিধা হচ্ছে। নাম কি? পিএম কিষাণ সম্মান নিধি। পরবর্তীতে দেখো কি বলছে, বলছে মিশন ইন্দ্রধনুষ, ভীষণ ইম্পর্টেন্ট। মিশন ইন্দ্রধনুষটা কিসের সাথে সম্পর্কিত? বলছে দেশে 12খানা, যে সমস্ত 12টা রোগকে এখানে লিস্টেড করা হয়েছে, 12টা রোগের টিকা দেবে সরকার বিনামূল্যে। 12টা রোগের প্রতিষেধক টিকা দেবে। কি কি রোগ বলছে? এর মধ্যে ডিপথেরিয়া রয়েছে, টিটেনাস রয়েছে, পোলিও, যক্ষা, হেপাটাইটিস বি, নিউমোনিয়া, হাম, রুবেলা ইত্যাদি সহ টোটাল 12খানা রোগের টিকা দেবে সরকার। এটাকেই বলা হচ্ছে মিশন ইন্দ্রধনুষ, মানে স্বাস্থ্যের সাথে সম্পর্কিত। সুতরাং এটা চালাচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বা তোমার হচ্ছে পরিবার কল্যাণ বা মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। সালটা কত? 2014 সালে। 2014 সালে এটা চালানো হয়েছিল, শুরু হয়েছিল, এটা এখনো চলছে। মিশন ইন্দ্রধনুষ রিলেটেড টু স্বাস্থ্য বা হেলথ মিনিস্ট্রি, টিকার সাথে সম্পর্কিত। এরপরে 11 নম্বরে যাওয়ার আগে একটা ছোট্ট ঘোষণা তোমাদের আবার তো বলছি, যে যারা 2026 সালে যে বিশাল পুলিশের একটা ভ্যাকেন্সি আসতে চলেছে, সেখানে তুমি একেবারে প্রথম থেকে শুরু করতে চাইছো, বেস্ট প্রিপারেশন করবার জন্য তোমাদের একেবারে স্পেশাল অফার যুক্ত পুলিশ ফাউন্ডেশন 2026 আসছে। অবশ্যই এই নাম্বারে কল করবে, তুমি তোমার প্রশ্ন যা রয়েছে মনে সেই প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। এছাড়াও দেখো পিএসসি মিসলেনিয়াস 2027 জিডি ব্যাচ, এছাড়াও হচ্ছে পঞ্চায়েতের কোর্স কিন্তু অলরেডি কিন্তু চলছে। লাইভ ক্লাস করবার জন্য তাড়াতাড়ি এনরোল করো। এবং ফাউন্ডেশনের কথা যদি বলো, ফাউন্ডেশন 6.0 যেটা সমস্ত কিছু একটার মধ্যে পাচ্ছ, 2 বছরের ভ্যালিডিটি যুক্ত আনলিমিটেড ওয়াচ লাইভ ক্লাস পাচ্ছ, প্লাস হচ্ছে রেকর্ডেড ক্লাস পাচ্ছ একটাই অ্যাপের মধ্যে, পিডিএফ, মক টেস্ট, প্র্যাকটিস সেট, একদম বেসিক থেকে অ্যাডভান্স তুমি প্রিপারেশন করতে পারছো আমাদের সাথে। আর ফিজ রিলেটেড প্রশ্ন যদি জাগে, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ তোমার স্ক্রিনে, এই নাম্বারে কল করে জিজ্ঞাসা করতে পারবে। এবার দেখো 11 নম্বরে কি বলছে। 11 নম্বর হচ্ছে সব থেকে প্রচলিত এবং সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে একটা, সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত। সবাই জানি আমরা, বাচ্চা বাচ্চা জানে। আয়ুষ্মান ভারত শুরু হয়েছিল 2021 সালের 27শে সেপ্টেম্বর 2021 সালে শুরু হয়েছিল। সবাই জানো এটা হচ্ছে স্বাস্থ্যের সাথে সম্পর্কিত, স্বাস্থ্য সম্পর্কিত। সুতরাং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় যেটাকে বলা হচ্ছে, যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার যে মিনিস্ট্রি রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের, তার সাথে সম্পর্কিত, তারা এটা চালাচ্ছে এবং এটাকে ইমপ্লিমেন্ট করছে। পরীক্ষা জিজ্ঞাসা করবে এনএইচএ মানে ন্যাশনাল হেলথ অথরিটি, তারা এটাকে ইমপ্লিমেন্ট করছে মানে বাস্তবায়িত করছে। আর এই স্কিমটাতে পরিবার পিছু কিন্তু বারবার বলছি, পরিবার পিছু 5 লক্ষ টাকা দেওয়া হবে সরকারের তরফ থেকে ট্রিটমেন্ট করবার জন্য। যদি কোনো রকমের ট্রিটমেন্ট অপারেশন কিছু হয় না কেন, প্রত্যেক পরিবার পিছু 5 লক্ষ টাকা সরকারের তরফ থেকে প্রোভাইড করা হবে। এটাকে বলা হচ্ছে আয়ুষ্মান ভারত। পশ্চিমবঙ্গ আয়ুষ্মান ভারতের কিন্তু আওতায় ছিল না, এখন সরকার পরিবর্তন হওয়ার পরে পশ্চিমবঙ্গকে আনা হয়েছে। এরপরেরটা ভীষণ গুরুত্বপূর্ণ, 12 নম্বর বলছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, পিএমইউওয়াই। জিজ্ঞাসা করবে এর পুরো নাম কি, তখন বলবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। এটা শুরু হয়েছিল 2016 সালে। 2016 সালে শুরু হয়েছিল। কি জিনিস এটা? বলছে এলপিজি গ্যাস দেবে। এলপিজি গ্যাস দেবে কাদেরকে দেবে? যারা বিপিএল বা বেলো পভার্টি লাইনের নিচে রয়েছে, দরিদ্র সীমার নিচে রয়েছে, সেই পরিবারগুলোকে দেবে। পরিবারগুলোকে দেবে কারা পাবে? অবশ্যই একজন নারী হতে হবে, মেয়ে হতে হবে, এবং যার বয়স 18-র ঊর্ধ্বে হবে, তারা পাবে সরকারের তরফ থেকে এলপিজি গ্যাস পাবে। কেন? উদ্দেশ্য কি? প্রথম উদ্দেশ্য হচ্ছে যে গ্রাম্য
অঞ্চলে বা শহরের বস্তি এলাকাগুলোতে দরিদ্র সীমার নিচে যারা রয়েছে সেই পরিবারের মহিলারা এখনো গুলের মানে তোমার যে কয়লার আছে অথবা হচ্ছে কাঠ দিয়ে রান্না করতো, তাতে প্রচন্ড ধোঁয়া হতো, সেই ধোঁয়া তাদের স্বাস্থ্যের ক্ষতি করছে এবং পরিবেশের ক্ষতি করছে। এই দুটো জিনিস থেকে বাঁচার জন্যই হচ্ছে এলপিজি দেয়া হচ্ছে তাদেরকে। 2016 সালে শুরু হয়েছিল। সুতরাং যেহেতু এলপিজি, আর এটা দেবে কোন মন্ত্রণালয়, তাহলে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়। প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় এর সাথে সম্পর্কিত রয়েছে। 13 নম্বরে চলে যাব। 13 নম্বর কি বলছে দেখো, বলছে অন্তর্দয়া অন্ন যোজনা। তোমাদের দেখবে ছোট ছোট যে ডিজিটাল রেশন কার্ডগুলো রয়েছে, এক ধরনের রেশন কার্ড হয় যেই রেশন কার্ডগুলো এরকম চেক শার্ট হয়, দেখবা আর্জেন্টিনার দেখেছো জার্সি, ওই আর্জেন্টিনার জার্সির মতন এই রকম হয়, দেখবে এক ধরনের কার্ড রয়েছে রেশন কার্ড, ঠিক আছে, এই রকম রেশন কার্ড রয়েছে আছে বাড়িতে। যদি উল্টে দেখো এই ধরনের আর্জেন্টিনার এর মতন তোমার হচ্ছে জার্সির মতন রেশন কার্ড রয়েছে, তার মানে ওর মধ্যে লেখা রয়েছে, দেখবে কি লেখা রয়েছে, লেখা রয়েছে AAY লেখা রয়েছে। এটাকেই বলা হচ্ছে অন্তর্দয়া যোজনা কার্ড। এই অন্তর্দয়া যোজনা কার্ড হচ্ছে ওই দরিদ্রদের সাহায্য করবার জন্যই শুরু হয়েছিল এবং হচ্ছে 2000 সালে শুরু হয়েছিল। এটা 2000 সালে প্রথম স্টেট হচ্ছে রাজস্থান, যেখান থেকে পঞ্চায়েত ব্যবস্থা প্রথম শুরু হয়েছিল। এটার উদ্দেশ্য হচ্ছে যে খুব সস্তায় খুব কম দামে তাদেরকে খাদ্যশস্য প্রোভাইড করা হবে রেশনের মাধ্যমে, ঠিক আছে। আগে ছিল হচ্ছে কত ছিল, 2002 সাল পর্যন্ত এখানে 25 কেজি করে চাল দেয়া হতো, 25 কেজি খাদ্যশস্য দেয়া হতো টোটাল মোট। এখন সেটাকে বাড়িয়ে 35 কেজি করা হয়েছে। খাদ্যশস্য মানে হচ্ছে চাল বলতে পারো, গম বলতে পারো, ঠিক আছে, এগুলো দেয়া হবে হচ্ছে রেশনের মাধ্যমে। অন্তর্দয়া যোজনা 2000 সালে এটা শুরু হয়েছিল। কে কোন মিনিস্ট্রি, বলছে মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স এবং ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন। পাবলিক ডিস্ট্রিবিউশন মানেই হচ্ছে রেশনের কথা বলছে, ঠিক আছে। 2000 সালে এটা শুরু হয়েছিল। পরবর্তীতে চলো দেখি কি বলছে। বলছে স্টার্ট আপ ইন্ডিয়া 2016 সালে শুরু হয়েছিল। স্টার্ট আপ ইন্ডিয়া মানে এই যে স্টার্ট আপ মানে দেশের যে সমস্ত ইউথ রয়েছে, যুবক রয়েছে, তরুণ রয়েছে, তাদেরকে উদ্বুদ্ধ করা যে তোমরা টাকা ইনভেস্ট করে নিজে স্টার্ট আপ শুরু করো, ঠিক আছে, যাতে দেশ এগিয়ে যেতে পারে এবং দেশের অর্থনীতি এগোতে পারে, সেই জন্য এটা দিয়েছে। আর টাকা না থাকলে স্টার্ট আপের জন্য সরকার তোমাকে লোন প্রোভাইড করবে। স্টার্ট আপ ইন্ডিয়া শুরু হয়েছিল 2016 সালে। মিনিস্ট্রি কি বলছে, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। স্টার্ট আপ মানে কি, বাণিজ্য করবে, ব্যবসা করবে, সেই জন্য মিনিস্ট্রি মনে রাখবে। নিশ্চয়ই এটা ফ্যামিলি অ্যান্ড ওয়েলফেয়ার মিনিস্ট্রি হবে না, তাহলে কি হবে, এটা এটা হবে বাণিজ্য এবং তোমার শিল্প মন্ত্রণালয় হবে, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল মিনিস্ট্রি। নেক্সট চলো দেখি আমরা। বলছে অমৃত, হেভি ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ অমৃত স্কিম। অমৃত স্কিমের প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে তার পুরো নামটা মনে রাখা। পুরো নামটার মধ্যেই পুরো উত্তরটা রয়েছে। দেখো কি বলছে, বলছে অটল মিশন ফর, অটল বিহারী বাজপেয়ীর প্রাক্তন প্রধানমন্ত্রী তার নামে রাখা হয়েছে অটল অটল মিশন ফর রিজুভিনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন। আন্ডারলাইন করবে এই জায়গাটাতে, কি বললো, কি বললো, আরবান, আরবান, আরবান কি ট্রান্সফরমেশন, তার মানে হচ্ছে শহরগুলোকে, ভারতের যে সমস্ত শহরগুলো রয়েছে, ভারতের শহর তো এমনিই তৈরি হয়ে গেছে, প্ল্যানিং করে তো তৈরি হয়নি, প্ল্যান সিটি নয়, তো আনপ্ল্যান্ড ভাবে যে সমস্ত শহরগুলো তৈরি হচ্ছে সেই শহরের উন্নয়ন করতে হবে। সেই শহরে পাকা রাস্তা, বিদ্যুৎ যাতে 24 ঘন্টা থাকে, জলের সংযোগ থাকে 24 ঘন্টা থাকে, নিকাশি ব্যবস্থা যাতে ভালো থাকে, রাস্তার যে লাইটগুলো সেগুলো যাতে থাকে, সমস্ত কিছু একদম প্রপার টিপটপ থাকবে, সেটাকেই বলা হচ্ছে অটল মিশন ফর রিজুভিনেশন আরবান ডেভেলপমেন্ট মানে ট্রান্সফরমেশন, যেটাকে বলা হচ্ছে অমৃত মিশন। অমৃত স্কিমের সাথে কি সম্পর্কিত, শহর না গ্রাম, তুমি বলবে শহরের সাথে সম্পর্কিত। 2015 সালে সেন্ট্রাল গভর্নমেন্ট শুরু করেছিল। আর অবভিয়াসলি যেহেতু এটা শহরের কথা বলছে, তাই আবাসন এবং নগর বিষয়ক মন্ত্রণালয় মানে মিনিস্ট্রি অফ হাউজিং এবং আরবান অ্যাফেয়ার্স, আরবান শহুরে অ্যাফেয়ার্স, তারা এটা তত্ত্বাবধান করছে, ঠিক আছে, শহরের ডেভেলপমেন্ট করবার জন্য। নেক্সট দেখবো কিষাণ বিকাশ পাত্র। কিষাণ বিকাশ পাত্র KVP এখানে 1988 শুরু হয়েছিল, 1988 সালে, ঠিক আছে। মিনিস্ট্রি অফ ফিন্যান্সের আন্ডারে আসে, মিনিস্ট্রি অফ ফিন্যান্সের আন্ডারে আসে, ঠিক আছে না। সাধারণ নাগরিক এবং কৃষকদের একটি করে নিরাপদ এবং নিশ্চিত আয়ের দীর্ঘমেয়াদী সঞ্চয় মাধ্যম প্রোভাইড করা। যারা কৃষক পরিবার থেকে আসছে তাদেরকে বলছে যে তোমরা কৃষির উপরে নির্ভর থেকো না, তোমাদের যে উপার্জন রয়েছে সেই উপার্জনটা 1000 টাকা থেকে শুরু করে আনলিমিটেড পর্যন্ত সরকার বা ব্যাংকের মাধ্যমে তুমি জমা রাখতে পারো। আর কোন মিশনের মাধ্যমে, এই
কিষাণ বিকাশ পাত্রের মাধ্যমে তুমি জমা রাখতে পারো, যেখানে সরকার তোমাকে কি করবে, যদি কৃষক হও তবেই এটা পারবে, নাহলে পারবে না, 7.5% তোমাকে লোন প্রোভাইড করবে এবং 9.5 বছরের টাকাটা পয়সা ডবল হয়ে যাবে, 9.5 বছরের টাকাটা ডবল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা 1,000 টাকা মিনিমাম তুমি রাখতে পারো, সর্বোচ্চ আনলিমিটেড যে কোনো। ঠিক আছে, আর বয়স হতে হবে 18 বছর হতে হবে। 18 বছরের কোনো কৃষক নিজের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে তারা কিষাণ বিকাশ পাত্র করতে পারে। তুমি আমি পারবো না, কিন্তু এটা কৃষকরাই পারবে শুধুমাত্র। তো কৃষকদের জন্য এটা করা হয়েছে, যাতে কৃষির উপরে নির্ভরশীল না থেকে আরো কি তোমার টাকা সেভিংস করতে পারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, স্টার দেবে আগে, কি বলছে, প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা। এটা শুরু হয়েছিল 2019 সালে। এলআইসি এবং হচ্ছে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় তারা দুজনে মিলে এটা শুরু করেছিল। কি উদ্দেশ্যে, বলছে যে সমস্ত কৃষকরা রয়েছে বা চাষিরা রয়েছে, যাদের প্রান্তিক কৃষি বলতে পারি, যাদের জমির পরিমাণ 18 হেক্টরের কম রয়েছে, দরিদ্র কৃষক যারা, তাদের এজ হতে হবে 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। তারা কি করবে, ভবিষ্যতে ফিউচারে একটা পেনশনের স্কিম নিতে পারবে, আর এই পেনশন স্কিমটাকে বলা হচ্ছে কিষাণ মানধন যোজনা। ঠিক আছে, পেনশন স্কিম মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ, বয়সকালে তারা পেনশন পাবে এই মানধনের মাধ্যমে। ঠিক আছে, এরপরে হচ্ছে দেখো কৃষক মানধন মানে কৃষিদের পেনশনের ব্যবস্থা। তেমনি আনঅর্গানাইজ সেক্টরের মধ্যে কিছু লোকজন রয়েছে যারা হচ্ছে তোমার দিন আনি দিন খায়, এমন ছোটখাটো দোকান রয়েছে, বা মনে করো তারা কোনো হচ্ছে স্ট্রিট ফুডের ব্যবসা করছে, ছোটখাটো ব্যবসা, আনঅর্গানাইজ সেক্টর, তারা বয়স হয়ে গেলে কি করবে, তাদের জন্য, তারা হচ্ছে শ্রমিক সম্প্রদায়ের মধ্যে পড়ে যায়, তাদের জন্য যোগী মানধন যোজনা করা হয়েছে। শ্রম যোগী মানধন, এটা হচ্ছে কৃষকদের জন্য কৃষক যোগী। তো এটা কৃষকদের জন্য, এটা ব্যাপারটা একই, কনসেপ্টটা একই। ঠিক আছে, সেই 2019 সালে শুরু হয়েছিল। এটা হচ্ছে তোমার শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের মধ্যে রয়েছে, এবং এটাও একটা পেনশন। কারা, যেমন হচ্ছে পরিচারিকার কাজ করে যারা, যেমন হচ্ছে হকার, যেমন হচ্ছে নির্মাণ শ্রমিক যারা রয়েছে, যারা হচ্ছে তোমার ওই রাজমিস্ত্রির কাজ করে, চর্মকার রয়েছে, চামড়ার কাজ করে, তাঁতি যারা রয়েছে তারা, এই ধরনের আনঅর্গানাইজ সেক্টরের মধ্যে যারা রয়েছে তাদেরকে সরকারের তরফ থেকে এই স্কিমটা নিতে পারে। আর সেম স্কিম হচ্ছে কৃষকদের জন্য রয়েছে। এটা তো আলাদা আলাদা দুটো স্কিম, কিন্তু কনসেপ্টটা একই। ঠিক আছে, আর ওই সেই একই 18 থেকে 40 হতে হবে, যেহেতু বললাম কনসেপ্টটা একই। ঠিক আছে, মনে রাখবে 60 বছরের পরে তুমি হচ্ছে প্রতি মাসে 3,000 টাকা পর্যন্ত পেনশন পেতে পারবে। ঠিক আছে, আর প্রতি মাসে তোমাকে 200 টাকা করে জমা দিতে হবে সরকারের কাছে। এরপরে দেখো ভীষণ গুরুত্বপূর্ণ, মজা এসে যাবে তোমার পরে, এটা উড়ান স্কিম। উড়ান স্কিম এটা শুরু হয়েছিল 2016 সালে। 2016 সালে স্কিমটা লঞ্চ হয়েছিল, কিন্তু হচ্ছে 2017 থেকে এটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছিল। ঠিক আছে, শুরু হয়েছিল 2016 সালে। ওকে, উড়ান স্কিমের প্রথমত নামটা মনে রাখবে, ফুল ফর্মটা বলছে উড়ে দেশ কি আম নাগরিক। স্পষ্ট একটু একটু বুঝতে পারছো, উড়ে দেশ কি আম নাগরিক, তার মানে হচ্ছে আম নাগরিকে, মধ্যবিত্ত তুমি আমি যারা রয়েছে, তাদের সামর্থ্যই নেই প্লেনে চড়ার। তাই সরকার দুটো উদ্দেশ্য সাধন করছে। এক তো যারা সাধারণ মধ্যবিত্ত ঘরে রয়েছে তাদেরকে প্লেনে চড়ার একটা সুবিধা করে দিচ্ছে, যারা খুব সস্তায় অল্প টিকিটে অল্প টাকাতে প্লেনে চড়তে পারবো, 1 নম্বর। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত ডোমেস্টিক ফ্লাইট যেগুলো চলে, ডোমেস্টিক ফ্লাইট যারা চালায় তাদের ব্যবসাটাকে আরো বেশি ভালো করবার জন্য, তারা ডোমেস্টিক মানে কি, দিল্লি থেকে কলকাতা যাবে, কলকাতা থেকে গুয়াহাটি যাবে, গুয়াহাটি থেকে মুম্বাই যাবে, এই যে দেশের মধ্যে যে আভ্যন্তরীণ বিমান চলাচল, এইটাকে আরো বাড়ানোর জন্য হচ্ছে এই স্কিমটা লঞ্চ করেছিল। খুব সস্তায় দেয়া হয় এটা। তোমাদের যারা জানো না তাদের মনে হবে দূর, এটা হয় নাকি কোনোদিন, এটা হয়, এটা একেবারে হয়। এটা শুধু বিমান নয়, এটা হেলিকপ্টারের ক্ষেত্রেও হয়, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে। তুমি যদি অরুণাচল প্রদেশে যাও না, ওখানে তুমি অরুণাচল প্রদেশের, মনে করো আসামের গুয়াহাটি থেকে বা ডিব্রুগড় থেকে অরুণাচল প্রদেশের কোনো একটা জায়গায় গ্রামে যেতে চাও, তোমার পাহাড়ি রাস্তাতে 6 ঘন্টা লাগবে, 10 ঘন্টা লেগে যেতে পারে, সেখানে হেলিকপ্টার সার্ভিস চলছে, খুব সস্তায় হেলিকপ্টার সার্ভিস। তুমি যেখানে হেলিকপ্টার চলতে 90,000 টাকা 1 লাখ টাকা পে করতে লাগে, সেখানে তুমি হচ্ছে 5,000 টাকা পে করে, 5,000 টাকা পে করে তুমি হেলিকপ্টারে চড়তে পারবে, 2,000 3,000 টাকা পে করে হেলিকপ্টার চড়তে পারবে। 90% পর্যন্ত সাবসিডি দিচ্ছে এই উড়ান স্কিমের মাধ্যমে, এই গ্রামের মানুষকে হেল্প করবার জন্য। ওখানকার যে গ্রাম্য মানুষ রয়েছে তারা এই হেলিকপ্টার সার্ভিস নেয়, এখনো চলছে, গুগল সার্চ করে দেখবে, এই উড়ান স্কিমের মাধ্যমে। ঠিক আছে, তুমিও চড়তে পারো কোনো সময় যদি যাও, তাহলে দেখবে যে মেঘালয়ে, অরুণাচল প্রদেশে, নর্থ ইস্টে প্রচুর পরিমাণে চলে এগুলো। ঠিক আছে, চলো নেক্সট
হ্যাঁ, পরেরটা হচ্ছে 20 নম্বর কোয়েশ্চেন। 20 নম্বর পয়েন্ট বলছে বেটি বাঁচাও বেটি পড়াও। এটা সম্পর্কে আমরা খুব ভালো মতন জানি, অবগত। সালটা তুমি জাস্ট মনে রাখবে, 2015 থেকে শুরু হয়েছিল। আর কোথা থেকে? সবার প্রথম হরিয়ানার পানিপথ থেকে শুরু হয়েছিল। হরিয়ানার পানিপথ কেন বলছি গুরুত্বপূর্ণ? তার কারণ 2015-তে শুরু হয়েছিল বেটি বাঁচাও বেটি পড়াও, মানে ভারতীয় যে সমস্ত মেয়েরা রয়েছে তাদেরকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে শুরু করা হয়েছিল। এবং ইন্টারেস্টিং, কোথা থেকে বলতো? হরিয়ানা থেকে, হরিয়ানার পানিপথ থেকে। কেন বারবার বলছি? কারণ হরিয়ানা হচ্ছে তোমার লিঙ্গানুপাতের দিক থেকে অনেক লাস্টের দিকে আসে, অনেক একেবারে লাস্ট হচ্ছে তোমার হরিয়ানা, লিঙ্গানুপাতে হরিয়ানা। সেখানে মেয়েদের অবস্থা খুব খারাপ, যে সেই জন্য এটা করা হয়েছিল। চলো তারপরে, তারপরে হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। যে কটা পয়েন্ট বলবো লুপে নেবে, লুপে গোল্ড দিচ্ছি সস্তায়, লুপে নাও, ভীষণ গুরুত্বপূর্ণ। একটা পয়েন্ট ইম্পর্টেন্ট। সবার প্রথমে সাল মনে রাখবে, 2016 সালে শুরু হয়েছিল। এটা ওই বেটি বাঁচাও বেটি পড়াও এরই একটা অংশ বলতে পারো, ঠিক আছে? তো মেয়েদের জন্য যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে, সরকার বলছে তুমি তার আগেই 10 বছর হওয়ার আগে তার জন্য টাকা সেভিংস করতে পারো দুটো উদ্দেশ্যে। এক তো তার হায়ার এডুকেশন, তোমার হায়ার এডুকেশনের জন্য 18 বছরের সময় তুমি একটা টাকাটা তুলতে পারবে হায়ার এডুকেশন করবার জন্য। আর একটা হচ্ছে তুমি কি তার বিয়ের জন্য, যখন তার বয়স হয়ে যাবে 21 বছর বা হচ্ছে 22-23 বছর হয়ে যাবে, যখন বিয়ে দেবে তখন সেই টাকাটা তুমি তুলতে পারবে। নাম দিচ্ছে কি সুকন্যা সমৃদ্ধি যোজনা। কিন্তু এই অ্যাকাউন্টটা ওপেন করতে হবে বা সেভিংস করতে হবে মেয়েটির 10 বছর হওয়ার আগে। 10 বছর হয়ে গেলে হবে না কিন্তু, ঠিক আছে? আচ্ছা, মন্ত্রণালয় কি? মহিলা ও শিশু বিকাশ মন্ত্রণালয়, এমনি মনে থাকবে এটা, ঠিক আছে? এটা একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারবে প্রতি পরিবারে। যদি মনে করো 3টে মেয়ে থাকে তাহলে তুমি দুজন মেয়ের জন্য তুমি করতে পারবে সর্বোচ্চ, ঠিক আছে? 2জন মেয়ের জন্য করতে পারবে, এটাই সরকার বলে দিয়েছে। একেবারে 250 টাকা থেকে শুরু করে আনলিমিটেড টাকা তুমি রাখতে পারো। আচ্ছা, আনলিমিটেড সর্বোচ্চ হচ্ছে 1.5 লাখ টাকা, সর্বোচ্চ 1.5 লাখ টাকা পর্যন্ত জমাতে পারো। এবং এখানে সব থেকে বেশি ইন্টারেস্ট রেট দিচ্ছে সমস্ত কিছুর থেকে, 8.2% ইন্টারেস্ট রেট রয়েছে এই জায়গাটাতে, ঠিক আছে? এবং দুবার ম্যাচিওর হচ্ছে টাকা। একবার হচ্ছে 18 বছরে টাকাটা তুলতে পারবে হাফ, অথবা ফুল ম্যাচুরিটি হবে 21 বছরে, ঠিক আছে? 21 বছর, মেয়েটার 21 বছর যখন হবে তখন। মনে রাখবে, ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ জিনিস এগুলো, ঠিক আছে? সো থ্যাংক ইউ ভেরি মাচ, আজকের মতন এতটাই। এই যে র্যাপিড রিভিশন সিরিজটা আমি কন্টিনিউ করব কি করব না, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কেমন লাগছে তোমাদের। সবে 2টো ক্লাস গেল, এরপরে আরো টপিক যাবে, স্ট্যাটিক জিকে, বিভিন্ন টপিকের উপরে র্যাপিড রিভিশন ক্লাস 15 মিনিটে। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখার জন্য। বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না, এবং অবশ্যই তোমার ফিডব্যাক দেবে আমাকে। ধন্যবাদ। জয় হিন্দ।